ইদানিং ওয়েদারটা জানি কেমন, তাই না? কিচ্ছু খেতে ভালো লাগে না, মাছ লাগে নাও ভালো, মাংসও ভালো লাগে না। তখন কি করি আমি জানো, এরকম একটা রেসিপি করে নিই শুটকি দিয়ে। আজকে আমি যে রেসিপিটা নিলাম এটা আমার মায়ের কাছ থেকেই শেখা, মা শেখানো মানে মা করতো, আমি দেখে শিখে নিয়েছি। এখানে হচ্ছে লাউয়ের ছোকলা, আলু আর শুটকি দিয়ে শুটকি ভুনা করছি। প্রথমে যেটা আমি এখানে দুই পদে শুটকি নিয়ে নিয়েছি, একটা হচ্ছে সুরমা শুটকি আর একটা হচ্ছে লইট্টা শুটকি। এগুলো আমি কেটে ছোট ছোট পিস করে নিলাম। তারপর কড়াইয়ে শুকনো ভেজে নিয়ে এটা গরম পানি দিয়ে ধুয়ে নেব। এখন আমি চুলায় বসিয়ে দিব কড়াই, কড়াই দিয়ে তার মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের তেল। পর্যাপ্ত পরিমাণের তেল দেওয়ার পর ওই যে ভেজে রাখা শুটকিটা আছে গরম পানি দিয়ে ধুয়ে নিলাম, সেটা আমি দিয়ে দিব। দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিব রসুন থেতো। রসুন থেতোটা আমি এই জন্য দিই, তোমাকে বলতে পারো আপু এটা তো কেটেই দেওয়া যায়। না, আমি শুটকি ভুনাতে সবসময় রসুনটা থেতো করে দিই, এতে আমার মনে হয় শুটকিটা অনেক মজা হয়। তো এটা একটু হালকা করে নেড়ে চেড়ে একটু ভেজে নিই, তারপর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে মানে পেঁয়াজ কুচি। আমি এটা আগেই কেটে রাখছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এটা নাড়াচাড়া করে একটু ভাজা হলে তারপর পর্যায়ক্রমে বিভিন্ন মশলা দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চামচের মতো হচ্ছে মরিচ গুঁড়ো, হাফ চামচের মতো রসুন গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে লবণ। তো এখানে একটা টিপস দিই তোমাদের, শুটকিতে তোমরা যদি একটু অল্প পরিমাণে আদা ইউজ করো তাহলে কিন্তু ভালো হয়। বেশি ইউজ করলে কিন্তু একটু গন্ধ হয়ে যায়, তখন অনেকে আবার খেতে পারে না। সো একটু কম পরিমাণে চেষ্টা করবে, আর রসুনটা একটু বেশি রাখবে। তারপর হচ্ছে এগুলো দিয়ে তারপর নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপর পর্যায়ক্রমে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। আর কষানোটা আমি সবসময় যেটা বলি, একটু বেশি করে কষায় নিব, যাতে হচ্ছে তরকারির স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। কষানো শেষ হলে এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে কুচি করে রাখা ভাজিগুলো। দেখো কি সুন্দর দেখাচ্ছে। তো ভাজিটা দেওয়ার পর সম্পূর্ণ মশলাটা নেড়ে চেড়ে ভাজির সাথে মাখায় নিব। মাখানো শেষ হলে একটু ঢেকে দিতে পারো তোমরা, আমি এখানে ঢাকি নাই, কিছুক্ষণ পরে ঢাকবো। পর্যায়ক্রমে হালকা নাড়াচাড়া করার পর 1 মিনিট পর এটাকে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর হচ্ছে এটা তুলে নেব। তুলে নেওয়ার পর দেখলাম যে কিছুটা একটু পানি ছেড়ে দিয়েছে। তো আরেকবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে পানি। কারণ এখন পানি দিচ্ছি এই জন্য, অনেক সময় দেখা যায় লাউয়ের ছোকলাগুলো অনেক সময় শক্ত থাকে, সিদ্ধ হতে চায় না। তো আমি এখানে পর্যায়ক্রমে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে তারপর চেক করে নিব যে কতটুকু সিদ্ধ হলো। তারপর এই পর্যায়ে আমি দিয়ে দিব উপর থেকে কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার এই পর্যায়টা কারণটা আমি সবসময় যেটা বলি, শেষের দিকে দিলে কাঁচামরিচের ঘ্রাণটা সবসময় তরকারিতে থাকে, নয়তো অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায়। কাঁচামরিচ দেওয়ার পর আবার একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে দেখলাম মোটামুটি রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি উপর থেকে কিছু টমেটো দিয়ে দেবো। এই টমেটোটা আগে দিতে পারতাম, বাট এখন দেওয়ার কারণ হচ্ছে এটা আমি ফ্রিজিং করে রাখছিলাম। তো ফ্রিজিং করার সিস্টেমটা আমি পরবর্তীতে একটা ভিডিওতে হয়তো বা তোমাদেরকে দেখাই দিব যদি তোমরা চাও। তো টমেটো দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কিছুক্ষণ পর যখন তুলে নিলাম, মোটামুটি টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। তো নাড়াচাড়া করে এখন আর আমি ঢাকবো না, এখন এইভাবেই আমি শুকায় নিব, কারণ আমার তরকারিটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। দেখো দেখতে কি সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে খুব সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু ছোট্ট করে কিছু ধনিয়া পাতা গাছ লাগাইছি বাসায়, এখান থেকে কিছু ধনিয়া পাতা নিয়ে আসছিলাম, এগুলো কুচি করে রাখছি। এগুলা হচ্ছে এখন তরকারির উপর দিয়ে ছেটাই দিয়ে দিব। তুমি যখন লাস্টের দিকে কোনো শুটকির তরকারিতে লাস্টের দিকে ধনিয়া পাতা, তো এত সুন্দর একটা স্মেল আসে বলার বাহিরে। তো এই তো আজকে আমার রান্নাটা ছিল, আশা করি সবার অনেক ভালো লাগবে। আর তোমরা যারা রান্না করো না আগে, তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। আর যারা করছো তারা আমাকে কিন্তু কমেন্টসে জানাইতে পারো।